এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। চলে যাচ্ছি তার কাছে। জনি, রেমিটেন্স বাড়ার কারণ কি বলা হচ্ছে এবং সেই সাথে জানাবেন প্রবাসীরা এই বিষয়ে কি বলছে। ধন্যবাদ শম্পা। আসলে প্রবাসীরা যা বলছেন যে আসলে আপনাকে প্রথমেই আমি দর্শকদের জ্ঞাতাতে জানাতে চাই যে 2021 সালের পর থেকে ক্রমাগতভাবেই কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স বাড়ছে। 2022, 2023 এবং 2024 সাল যেটি গত হলো, সবগুলো বছরেই কিন্তু রেমিটেন্স প্রেরণকারী দেশের যে শীর্ষ 3টি দেশ আছে সেখানে কিন্তু অবস্থান করে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এদিক থেকে যদি আমি বলতে যাই তাহলে আমরা লক্ষ্য করেছি যে একটা সময় যখন প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের যে ক্ষেত্রগুলো ছিল সেসব ক্ষেত্র সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না। এর পরে কিন্তু যেটি হলো যে বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং এখানকার যে মিশন কর্মকর্তারা আছে কিংবা এখানকার যে কমিউনিটি আছে, প্রত্যেকে কিন্তু স্ব অবস্থান থেকে সবাই চেষ্টা করেছে যে বৈধ চ্যানেলে বা বৈধ পথে প্রবাসীদেরকে রেমিটেন্স প্রেরণ করার ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করতে। এক্ষেত্রে বাংলাদেশ কনসুলেট কিন্তু এর আগে একটি উদ্যোগও নিয়েছিল যে যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছে তাদেরকে সম্মাননা দিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে বৈধ পথে যারা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে তাদেরকে কিন্তু সিআইপির যে সম্মাননা আছে বা সিআইপি হিসেবে নির্বাচন করছে। এই দিকগুলোতে এই দিকগুলোর কারণে মূলত রেমিটেন্স প্রেরণ যে সংযুক্ত আরব আমিরাত থেকে দিন দিন বাড়ছে। এবং আপনাকে যদি আরেকটি বিষয় আমি দর্শকদেরকে জানাতে চাই যে আমরা যেটি লক্ষ্য করেছি যে একটা সময় যদিও প্রবাসীরা সচেতন ছিলেন না, কিন্তু এখন কিন্তু অনেক বেশি সচেতন হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং আমরা যেটি দেখি যে বাংলাদেশের এখানে কিন্তু বেশ কয়েকটি জনতা ব্যাংকের শাখা আছে। সেগুলো ছাড়াও এখানে যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেখানেও কিন্তু প্রবাসীরা গিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আরো বেশি প্রবাসীরা চাচ্ছেন যে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে তারা আগ্রহী হবেন যদি সরকার দৃশ্যমান প্রবাসীদের জন্য এবং প্রবাসী পরিবারের জন্য যদি বিশেষ কোনো সেবা চালু করে, তাহলে কিন্তু এই রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রটা আরো বেশি বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে এবছর রেমিটেন্সের প্রবাহ বেড়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান জনি। এদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া সরকার। এ নিয়ে প্রতিবেদন এবং সেই সঙ্গে আমাদের প্রতিবেদকের কথা থাকছে কিছুক্ষণ পরে।